ডাক দিয়াছেন দয়াল আমারে, তৈব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে তারপর ভাই কি অবস্থা বলেন? অনেকদিন পর তো ঢাকাতে আসলেন। আলহামদুলিল্লাহ ভালো। কিছুদিন তো অসুস্থ ছিলাম, যার কারণে দেশে ছিলাম। অবস্থা খুবই ভালো, তবে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ লোক দিতে পারবো। হ্যাঁ, আপনারা লোকজন দেন, নাহলে তো আমরা চলবো কিভাবে? আর আপনার তো কমিশনের ব্যবস্থা আমি করেই দিই। তো দিই, অসুস্থ থাকার কারণে মাঝে একটু গ্যাপ দিয়েছি। ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে কিছু লোক আমি দিয়েছি। দেখেন গ্রামে যে দেখেন লোকজন করবেন, তার ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আপনারা লোকজন দেন, আপনাদের লোকজন আসলে তো আমাদের অফিসে অসুবিধা হবে। হ্যাঁ অবশ্যই দেবো, আমি তো অসুস্থ ছিলাম, যার কারণে একটু গ্যাপ দিয়েছে। আমি এই সপ্তাহের ভিতরে কিছু লোক আমি দিচ্ছি, কয়েকজনের সাথে কথা হয়েছে already। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন তো সুস্থ হয়েছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে গ্রামে যান, গ্রামে যে দেখেন ব্যবস্থা করেন, লোকজন দেওয়ার ব্যবস্থা করেন। এই যে আজকে নাইটে ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি। ভাই এক মিনিট, আমার ফোনে কল আসছে। কোনটাই কল আসতো? হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার তো কোনো খোঁজ খবরই নাই। আরে কোনো লোকজনও দিচ্ছ না, কথা বলছো না। হ্যাঁ আমি গ্রামে আসলাম ভাই। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করো আর লোক দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ পার্টি মাটি তো দেবই, পার্টি তো আপনার দেবই, অধম তো পাবই, বোঝেননি? দু একটা অধম তো পাবই। ও ঠিক আছে ঠিক আছে, আমার কাছে পাঠিয়ে দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ভাই, কি যে বলেন আপনি। হ্যাঁ পার্টি আমার কাছে অনেক। তুমি শুধু লোক দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আজকে রাখি ভাই, কথা হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা ভাই, তো দেখা হবে। টেনশনের কোনো কারণে এই সপ্তাহের ভিতরে আমি কিছু লোক দিচ্ছি। হ্যাঁ, লোক দেওয়ার ব্যবস্থা করেন, এইটাই হলো বড় কথা। আছেন দয়াল আমারে, তৈব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে দিয়াছেন দয়াল আমারে, তোরে আমি চলতি পথে দুদিন থামিলাম। ভালো ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। চলতি পথে দুদিন থামিলাম। ভালোবাসার কি জানি মাঠে তুমি আপনি কাজ করে বাড়ি সরকার যাত্রী করেন ভাই, আমার খুব কষ্ট হয় আপনার দেখবেন। তুমি পড়ালেখা করছো, পড়ালেখা করো, এর ভিতরে তুমি মাঠে আয়েস করে যাবি কাদা পানি। এখন আপনি ভাই সারাদিন ধরে তো কাজ কাম করেন ভাই, আমি দেখতে পারি না ভাই। পলিয়া করে ভাই এখন কিছু হচ্ছে না ভাই। না না, এটা করা যাবে না। ছাত্র ছাত্রের মতো থাকবা, আমরা অশিক্ষিত মানুষ মাঠ ঘাটে থাকবো। তোমরা পড়ালেখা করছো, করো। বাংলাদেশে পড়ালেখা করে কত বড় বড় অফিসার হচ্ছে না ভাই? ওইটাকে অনেক ঘুষ লাগছে এখন, এখন বিভিন্ন রকমের ওগুলো ঘুষ। আমি ফোন দেবো বিভিন্ন জায়গায়, ফোন দেবো কার কাছে? আমার তো সেরকম লোক নেই ভাই, আমাদের ভাই টাকা পয়সাও নেই, যেমন লোকও নেই। কিন্তু ভাই ওই পাড়ায় ভাই যে ইয়ে আছে এটা। রায়হান, হ্যাঁ ভাই বিদেশ গিয়েছে। আমাদের গ্রামে সালমান ভাই আছে না, তার মাধ্যমে বিদেশ গিয়েছে, এখন প্রচুর টাকা ইনকাম করছে সে। সালমান মানে ওই ইয়াকুব চাচা ছেলে? ও, তো কি বিদেশ পাঠাচ্ছে? ওকে বিদেশ পাঠিয়েছে, আমাদের রায়হান গিয়েছে, অনেক টাকা ইনকাম করছে এখান থেকে। আমি ওখানে যেতে চাই, আপনি কষ্ট করে আমার ব্যবস্থা করে দেন। কি বিদেশ পাঠাচ্ছে তো? জি ভাই, পাঠাচ্ছে নাকি শুনলাম, অনেক সবাই বাড়ি পাঠাচ্ছে। বিদেশেও তো ঝামেলা এখন, আমরা তো লোকজন চিনি না। ভাই আপনি ভাই একটু চেষ্টা করে দেখেন ভাই। ভাই দেখেন, আমি আপনার কষ্ট ভাই দেখতে পাচ্ছি, সারাদিন ভাই কি করেছেন, হাত পাত দেখেন, না কাজ কাম করে ভাই। ঠিক আছে, যাবা সে ঠিক আছে, কিন্তু বিদেশেও তো অনেক ঝামেলা এখন। আমরা তো ঢাকা শহর বড় অত চিনি না। দেখা যাচ্ছে সালমান পাঠাচ্ছে, ও দেখা যাচ্ছে যে কি দিয়ে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না কি করছে, কারণ যে ওখানে যে একটা বিপদ ঘটে গেল তখন তো আমার বেশি কষ্ট হবে। ভাই সেটা আমাদের গ্রামের মানুষ, আপনি একটু কথা বলে দেখেন ভাই। ভাই একটু দেখেন ভাই, কথা আপনার এই কষ্ট ভাই আমি দেখতে পাচ্ছি ভাই, সারাদিন দেখি কাজ করছেন ভাই, রোজ বৃষ্টির ভিতরে কাজ বিষয়টা করছেন। কি রুবেল, আমি একটা কথা বলি শোনো। বাবা মারা গেছে আজ প্রায় 10 বছর হয়ে গেল।
কিন্তু আমি যত কষ্টই হোক আমি কিন্তু তোমার কষ্টটা বুঝতে দিই। এই মাঠ ঘাটে যাই করি, ঘাস কাটছি, গরু ছাগল খাওয়াচ্ছি, এটা তো আমার কাজ। কিন্তু তোমার কাজ হলো পড়ালেখা করা। এখন তুমি বিদেশ জাতি চেয়েছো, আর মাঠে যে সম্পদ আছে বা আব্বা যে সম্পদ রেখে গিয়েছে আমাদের জন্য, সে সম্পদ আসলে বেশি না। বিদেশ জাতি তো অনেক টাকা লাগে। এটা আপনি দেখলে হবে না ভাই, বিদেশে সব জমি ভাই আমি ছড়িয়ে দেবো ভাই। এখন বিষয়টা কি আমি বলি, এখন ওটা কোনো ব্যাপার না। আমার জমি যা আছে বন্ধক তুলে হবে না তোর বিদেশ যাওয়া, তাহলে আবার বিক্রি করে দিতে হবে। হয়তো অত বিদেশ যাওয়া লাখ লাখ টাকা ইনকাম করে তখন কিনবা, তো যাই আছে আমারও লাগবে না, সব তোমার। ও আছে যে ই করে দেবো, ওই কি বলে বিক্রি করে দেবো। বিদেশ তাহলে রায়হান, আচ্ছা রায়হানের সাথে তাহলে কথা বলছি আমি। আর জমি জায়গা রায়হান ভাই বিদেশ গেছে, পাঠিয়েছে আপনার ইয়ে, যে সালমান ভাই। সালমান, ও আচ্ছা আচ্ছা, সালমান পাঠাচ্ছে রায়হানের, পাঠিয়ে চলে গিয়েছে, টাকা ইনকাম করছে। টাকা ইনকাম করছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তো টেনশন করার দরকার নেই। আমি সাথে সাথে যে ওই কি বলে সালমান, আমি কথা বলছি, ইয়াকুব চাচা ছেলে তো, জি জি কথা আমি বলছি, কোনো সমস্যা নাই, বিদেশ আমি পাঠাবোই। জি ভাই, দেখেন কারণ আপনার ভাই কাজ কাম করে দেখেন আপনি কি অবস্থা করে। ঠিক আছে, ওটা তো আমার ভালো লাগে। এখন তোমার যদি ভালো লাগে, এটা আমার ভালো লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আসেন ভাই, তাহলে আপনি চলেন। না আমি যাচ্ছি না, বুঝছো, ওই ঘাস তো কাটা হয়নি। ও তাহলে ভাই আসেন, আমি যাচ্ছি, আপনি কাজ তুমি যাও যাও বা বাড়ি যাও, বৃষ্টি পড়ছে ভাই, বেশিক্ষণ থেকে না মাঠে। যাও বাড়ি যাও, কোনো ব্যাপার না। আমি ঘাস আর একটু কেটে নি, গরু তো পুষ্টি হচ্ছে, ও ঘাস না কাটলেও হবে না। বিদেশ পাঠাবো, ইস, কি হবে কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, গলে পড়িলাম। আসসালামু আলাইকুম সালমান ভাই। ও ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি ভালো আছো? জি ভাই। ভাই আপনি শুনলাম আপনি নাকি মানুষের বিদেশ পাঠাচ্ছেন। হ্যাঁ, বিদেশ পাঠাচ্ছি। ভাই আমার পাঠানো যায় না ভাই কোনোভাবে? বিদেশ যাবা? জি ভাই, আমি বিদেশ যেতে চাই ভাই। আমি আবার গ্রামে আসলাম তো, অনেকেই যাওয়ার জন্য আমার ধরছে। জি ভাই, আমাদের ভাই অবস্থা খুবই খারাপ। আমার ভাই মাঠে কাজ কাম করে ভাই, এখন বিদেশ না গেলে হচ্ছে না ভাই। পাঠিয়ে দেন কোন দেশ যাবা? ভাই। আমাদের সিঙ্গাপুর যাওয়ার খুব ইচ্ছা রয়েছে ভাই। সিঙ্গাপুর? জি ভাই। হ্যাঁ, সিঙ্গাপুর তো পাঠানো যায়, আমি সব দেশেই তো পাঠাই। তা টাকা পয়সা আছে তো? ভাই আমাদের কিছু মাঠে জমি আছে, ভাইয়ের বইলে ওটা বিক্রি করে কোনোভাবে ব্যবস্থা করা যাবে না। কিন্তু ভাই কত হলে যাওয়া যাবে না? 20 লাখ। 20 লাখ ভাই? হ্যাঁ, 20 লাখ। ভাই একটু কষ্ট কম টম করে নেওয়া যায় না ভাই আমার জন্য? তুমি যেহেতু গ্রামের ছেলে বলছো যাবা, তাহলে 15 লাখই দিও। ভাই তাও একটু বেশি হয়ে যায়, একটু দেখেন ভাই একটু। না, 15 লাখের নিচে হবে না। আচ্ছা ভাই, আমি একটু তাহলে ভাইয়ের সাথে কথা বলে দেখি। তাও কম করে বলেছি, তুমি গ্রামের ছেলে, যেহেতু আমি বিদেশ পাঠাই বাইরে সবাই। জি ভাই, গ্রামের মানুষ তার, আপনি তার আমাদের ঠকাবেন না ভাই। কিছুদিন আগে রাহানের পাঠাইছি, জি ভাই। ইনকাম করছে। হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম করছে। ভাই তো ভাই অনেক ইনকাম করছে। তাই তুমি কথা বলো, আমি তো আছি গ্রামে, কিছুদিন আসি, তোমার পাঠাই দেবো। ভাইয়ের সাথে কথা বলেছি, এখন ভাই বললো যে আপনার সাথে কথা বলতে যাচ্ছে। তাহলে ভাই একসময় দেখা করেন। আচ্ছা, তাহলে এক সময় দেখা করবো। একবারে ভাইয়ের সাথে কথা বলতে পারলে ভালো হইতো। ভাই তোমার ভাই তো এই মাঠেই মনে রয়েছে। ঘাস তো কেটে থুয়ালাম বাড়ি, সারাদিন এই মাঠে মাঠে কেটে যাচ্ছে, ধানও সিদ্ধ করতে হবে আবার। আবার এদিকে আকাশের অবস্থাও ভালো না, মেঘ। তাহলে কাজ করবো কিভাবে? সারাদিন এই বৃষ্টি ভিজলে কলার বাসনা যদি ভিজে যায়, তাহলে ধান সিদ্ধ হবে নাকি? ওর দরকার নেই, যা কাটেছি এই নিয়েই চলে যায়, দরকার নেই। আবার সকালে আসবানি, ঘর ঘর হয়ে গিয়েছে, আকাশেও মেঘ, বাড়ির দিকে যায়। বাসা থেকে ঘাস কেটে মানে বাসায় গিয়েছে, আবার মনে হয় তোমার বাসার দিকে এসেছে ভাই। তাই একটু অপেক্ষা করলে হয় না ভাই? না, আমি আবার বাড়ি আসলাম, এখনো বাড়ি ঢুকিনি। তোমার ভাবি ফোন দিচ্ছে, মানে ভাই বেরোবে। আকাশে মেঘ। তাহলে দাঁড়াই, ভাইয়ের সাথে একবারে কথা বলেই যায়। কথা বলে হ্যাঁ। ভালো হইতো। ওই যে ভাই চলে এসেছে ভাই। রুবেল, ভাই এই যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো তো আছি, তোমার সাথে আমার দরকার। তাহলে কলার বাসনা থাক এখানে। ভাই বলছিলাম যে হ্যাঁ, সালমান ভাই ওই যে গ্রামের ইয়াকুব চাচারই তো ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ পাঠাও। পাঠাই। পাঠাচ্ছ? হ্যাঁ, পাঠাচ্ছি। তো তো যাবে করছে, হ্যাঁ, যাক, পাঠিয়ে দিচ্ছি। কি মানে আমি তো তোমার তো চিনি, ছোটবেলায় দেখেছি, আর ভালোভাবে অত বিদেশে তো পাঠাও। হ্যাঁ, পাঠাই।
কিরাম নেছো নাকি কিরাম? সে যাবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর সিঙ্গাপুরের 20 লাখের কথা বলিলাম। ভালো ভালো দেশ তো। আর সে গ্রামের ছেলে, কত লাখ? 20 লাখ। ওরে সর্ব কত? কত বলেছে ভাই? তো ভিটে বাড়ি বেচলো তো হবে যাও। সমস্যা নেই, বেঁচে আবার ওইটা কিনবে, সমস্যা কি? পাঠাই দিচ্ছি। হবে? হ্যাঁ, ভাই একটু গ্রামের মানুষদের কম টম করে দিতে যাচ্ছে 15 টাকা। কম কম করে 15 লাখের কথা বলেছি। 15 লাখ? 15 টাকা কথা বলেছে ভাই। তো দেখেন ভাই চেষ্টা করে। 15 লাখ কি তুমি কি কি ভাবছো কি? 15 লাখ টাকা কি সম্ভব আমাদের মতন গরিব মানুষের ম্যানেজ করা? এর কি সম্ভব হবে? আর তুমি একটু কম সঙ্গে নেও ভাই। 15 লাখের নিচে আর হবে না নে ভাই। দেখেন ভাই একটু কষ্ট করে 15 লাখের আরো বেশি দিয়ে পাঠায়, তুমি গ্রামের ছেলে, এই জন্য 15 লাখ বলিস। বলছে যে একটু কম সম করে ঢাকার অফিসের সাথে যোগাযোগ তো আছে। হ্যাঁ, ওখানে যোগাযোগ আছে, যাবো আবার। আমরা তো ঢাকা শহর অত চিনি না, ভাই রয়েছে গ্রামের মানুষ। যেমন যাইনি কখন ঢাকা শহরে যাওয়া হয়নি, সারাক্ষণ মাঠ ঘাটাই থাকতে হয় আমাদের মতন দরিদ্র কৃষকরা চা করে। এখন তুমি তো ইয়াকুব চাচারই ছেলে আমি হ্যাঁ। জানি, কিন্তু একটু কম করে রাখা যায় না আমাদের? 15 লাখের নিচে আর হবে না নে ভাই। আরে রুবেল কি করবো, জমি জায়গা যা আছে সবই তো বেচতে হবে। ভাই একটু দিন কষ্ট করে আমি ভাই বিদেশে যে লাইন হয়ে যাবে আমার। বিদেশে একবার পাঠায় দিতে পারলে লাইন হয়ে যাবে না, আপনি এদিকে কিনে ফেলতে পারবেন না। ভাই যখন বলছে তাহলে যেহেতু বলছো বিশ্বাস করলাম। ওই যে রায়হানের পাঠাইলাম। এই শালা, এই অবৈধ অবস্থায় বিদেশ আর আনবি? ওই দা, ওই দাদা দা। এই, তোর বাবা মানে অবৈধ অবস্থায় বিদেশ আইছি দা। এই, সুজা, এই দাদা। সেখানে করে, তুই তোর বাপের কাছে ফোন দে, আরো 5 লাখ টাকা নেক্সট। এই, কালকে সকালে তোর ফোন দেবো, কালকে ফোন দিয়ে সকালের মধ্যে 5 লাখ টাকা জোগাড় কর। এই, সুজা, এই দাদা। রায়হান হ্যাঁ, ইনকাম করছে ভালো, প্রচুর টাকা ইনকাম করছে, জমি জায়গা কিনছে। তাহলে তো ভালো। কথা বলে বুঝলাম যা পাঠাতে পারবে সে। হ্যাঁ, তাহলে জমি জায়গা বেঁচে দিই সব। ভাই বেশি দিন আমি জমি জায়গা যা আছে তো 15 লাখ টাকা হবে না, তাহলে এবার লোন টোন তুলে দেন। লোন টোন করতে হবে। ভিটে বাড়িও নাই বেঁচে দিই, দেন ভাই এখন কি করবেন? ভিটে বাড়ি বেঁচে দিলেও তো 8-10 লাখ টাকার বেশি হবে না। আর মাঠে যে সম্পদ আছে যে পরিমাণ, তাতে আমরা ভাই বিদেশে যে আমি আবার সব ঠিক করে দেবেন ভাই। তাহলে ঠিক আছে। বিদেশে একবার ঢুকতে পারলে তারপরে দেখেন। সে তো বুঝতে পারছি আমার কোনো অসুবিধা হবে না, কারণ সে তো মাসে মাসে টাকা পাঠাবে আমার কাছে। তো যাই হোক, তাহলে ও সব বেঁচে দিচ্ছি, কোনো ব্যাপার না, বিদেশ জাতি হবে, এটাই হলো কথা। ভাইবো তুমি ভাইবো করছি ভাই, তুমি লাইন করে ফেলো, কোনো ব্যাপার না। তুমি ঢাকার অফিসে যোগাযোগ করো, ওই রে আমার তাড়াতাড়ি ফিডব্যাকটা দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আর দিয়ে দেওয়ার পরে আমি আমার ভাই যে যা চেয়েছে আমি যা আছে সব বেঁচে কিনে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কলার বাসনা কাটতে তাহলে চলেন ভাই ভাই যাই। কলার বাসনা কাটতে এলাম। ওই বুঝতে তো পারছো, ধান সিদ্ধ করতে হয় আমাদের গ্রামে থাকলে, যা করা লাগে। এই বৃষ্টি আকাশেরও ভাব ভালো না। ধান সেদ্ধ কি ভাবি করে না আপনি করেন? না, সব দুজন মিলেই করতে হয়, সবাই মিলে করি আমরা। দুজন মিলে করলে এগুলো। তাহলে তুমি ম্যানেজ ভাই করো। কাগজপাতি লাগবে তো তাদের সব। হ্যাঁ, আমি কাগজপত্রের লাইন চালু করছি। প্রথমে 1050 দিবা না, এর ভিতরে লাইন সাইন করে কাগজপাতি করতে হবে। কাগজপত্রটা তো কাজ টাজ করো, আর আমি জমি জায়গা বিক্রি করে টাকা দিই। হ্যাঁ, যা সময় সব তখন একবারে দিয়ে দিলে। ভাই ঠিক তাহলে আছে, দেখেন ঠিক ভাই। আছে। আচ্ছা 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 আচ্ছা, হাতে কাদা আমার। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা তাহলে রুবেল চলো। ভাই দেখেন আচ্ছা, আমি দেখছি, যাও।